যেগুলো আজকে পড়বো এই পাঁচটা অক্ষর প্রায় একই রকম, যার কারণে পাঁচটা অক্ষর একসাথে দেওয়া এবং এগুলো শিখতেও আমাদের জন্য সহজ হবে যেহেতু একরকম লেখার মধ্যে একরকম। তো প্রথম এই অক্ষরটা হলো পা। পা কিভাবে? এই যে এখানে যদি খেয়াল করেন একটু বড় করে দেওয়া আছে, একটু বাঁকা থাকে, নিচে একটা ফোঁটা থাকে নিচে। যদি এক ফোঁটা থাকে এটার নাম হয় পা। আচ্ছা আচ্ছা, এবার ঠিক সেম একই জিনিস উপরে যদি দুইটা ফোঁটা থাকে তার এটার নাম হয় তা। এই যে এখানে খেয়াল করবেন এখানে বাংলাতে এটা লেখা আছে। যদি আমি একটু দেখাই দিচ্ছি, যদি এই নিচে একটা ফোঁটা থাকে তখন এটা হয় হলো পা, আর যখন উপরে দুইটা ফোঁটা থাকবে এটার নাম হবে তা। আচ্ছা, ত আকার তা, আর বাংলাতে এটার উচ্চারণ হবে ত। আমরা যে বাংলাতে ত অক্ষরটা পড়ি আরবিতে এটাকে এইভাবে লেখা হয় এবং এটাকে তা বলা হয়। তাহলে বুঝলাম যে এটা তা এবং বাংলাতে এটা হলো ত। এই অক্ষরটা কোরআনের মধ্যে কতবার আছে আমরা যদি একটু খেয়াল করি 10,199 বার এই অক্ষরটা ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে আছে। তার মানে একটা তা যদি আপনি মনোযোগ দিয়ে যে উপরে দুইটা ফোঁটা থাকবে, অন্য কোনো অক্ষরের উপরে দুইটা ফোঁটা থাকবে না, শুধুমাত্র তা এর উপরে দুইটা ফোঁটা থাকবে। তো এই দুইটা ফোঁটা থাকলে তা এটা 10,199 বার আপনি কোরআনের মধ্যে পাবেন। একবার শিখতে হবে একটু ভালো করে। তারপরে যে অক্ষরটা সেটা হলো উপরে তিনটা ফোঁটা থাকবে এবং এটার নাম হবে সা। আমরা একটু পরে উচ্চারণটাও ক্লিয়ার করবো কিভাবে উচ্চারণটা হবে, সঠিক উচ্চারণটা কি। কিন্তু বাংলাতে এটা হবে স, বাংলাতে হবে স। আপনার আরবিতে হলো সা, উচ্চারণটা হলো সা, আর বাংলাতে উচ্চারণ হলো স। এটাও মোটামুটি 1276 বার কোরআনের মধ্যে আছে। আচ্ছা, এবার আসে উপরে একটা ফোঁটা। এখানে ছিল নিচে একটা ফোঁটা আর এখন আসছে উপরে একটা ফোঁটা। যদি এমন হয় এটা হলো নুন, একটু টেনে পড়তে হবে নুন। আর বাংলা এটা উচ্চারণ হয় দন্তান্ন, নুনের উচ্চারণ সরাসরি দন্তান্ন। এই অক্ষরটা অসংখ্যবার অনেকবার কোরআনের মধ্যে প্রায় 45,000 বার এই নুন অক্ষর কোরআনের মধ্যে আছে। আপনি যদি নুন চিনতে পারেন যে উপরে এক ফোঁটা, বাস এটা নুন। আর এই নুন 45,000 বার আপনি কোরআনের মধ্যে পাবেন। মানে একটা অক্ষর শিখলেন মানে 45,000টা অক্ষর আপনি শিখলেন। জিনিসটা কিন্তু খুবই, আপনি যদি আজকে এই নুনটা শিখে একটু পরে কোরআন থেকে খোঁজা শুরু করেন প্রতি লাইনে পাবেন, প্রতি লাইনে এই নুন অক্ষর আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি সর্বশেষ আরেকটা অক্ষর, এটা হলো ইয়া। বাংলাতে লেখা আছে ইয়া। ইয়ার চিহ্নটা কি? নিচে দুইটা ফোঁটা, যেখানে দেখা যাচ্ছে নিচে দুইটা ফোঁটা। ইয়ার উচ্চারণ অন্তস্থ। এই অক্ষরটাও 45,919 বার। তাহলে আরেকটু ক্লিয়ার করি, যদি নিচে একটা ফোঁটা বা, যদি উপরে দুইটা ফোঁটা বা নোক্তা থাকে এটা হবে তা। যদি উপরে তিনটা ফোঁটা থাকে এটা হবে সা। যদি উপরে একটা নোক্তা বা একটা ফোঁটা থাকে এটার নাম হবে নুন। যদি নিচে দুইটা ফোঁটা থাকে এটার নাম হবে ইয়া। এবার এই বইটা যখন আমরা দিব সাথে সাথে যদি এই ভিডিওটা দিতে পারি আপনি দেখবেন এবং বই থেকে বারবার এটা বলা ট্রাই করবেন, উল্টায় পাল্টায় বলতে হবে যে এই নিচে যদি একটা ফোঁটা থাকে বা নিচে যদি দুইটা ফোঁটা থাকে ইয়া, এতটুকু খেয়াল রাখবেন। আচ্ছা, উপরে যদি একটা ফোঁটা থাকে নুন, উপরে দুইটা থাকলে তা, উপরে তিনটা থাকলে সা। একাধিকবার বললাম যেন একটু ভালো করে মনে রাখতে পারেন। এবার আসি যে বা অক্ষরটা দেখতে এরকম, কিন্তু এই বা অক্ষরটাকে যদি অর্ধেক করে ফেলা হয়, খেয়াল করবেন বা অক্ষরটাকে যদি অর্ধেক করা হয় তখন এটার আকৃতি দাঁড়ায় এরকম।
আমরা গতকালকে বলেছিলাম যে আরবিতে প্রত্যেকটা অক্ষরের সাথে ছোট একটা লেজ লাগানো থাকে। অনেক সময় এই লেজটাকে মুছে ফেলা যায়। যেমন ধরেন এখান থেকে এই অংশটা যদি কেউ মুছে ফেলে তখনও এটা বা থাকবে। যেমন নাকি একজন মানুষকে চেহারা দেখে চেনা যায়, ঠিক এরকম ভাবে আরবি অক্ষরগুলোকে তার মাথা দেখে চেনা যায়। এই যে যেমন আমি আবার দেখাচ্ছি, এই এতটুকু এই অংশটার নামও কি হবে? বা হবে। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে বা। তাহলে এবার এখানে তাকায় বলেন নিচে একটা ফোঁটা হলে এটার নাম কি? বা। আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে এটা পূর্ণ বাই এখানে আছে। তাহলে হ্যাঁ, শেষে এরকম থাকবে, মানে বাটা যখন আরবিতে বাক্যের শুরুতে আসবে এরকম থাকবে, বাক্যের মাঝখানে এক ফোঁটাই থাকবে নিচে এরকম, বাক্যের শেষে আসলে এরকম থাকবে। এই তিনটা আকৃতি থাকবে, এছাড়া কিছু থাকবে না। তার মানে বা, আমরা যদি এটাকে পড়ি এখন, তাহলে এই প্রথম অংশ যেটা আছে এটাও বা, দ্বিতীয়টা এটা হলো মাঝখানে থাকে আর এটা হলো শেষে থাকে। এটা অনেক সময় যে ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে পড়ানো হয় বা বা বা, কিন্তু আমরা ওইভাবে না পড়ে আমরা এটাকে এভাবে শুধু মনে রাখবো যে নিচে যদি একটা ফোঁটা থাকে তখন এটা বা হয়, মাঝখানে এভাবে থাকে, শেষে এইভাবে থাকে। আপনি যদি বা চিনতে পারেন তাহলে পরের হলো সহজ। যেমন দেখেন তা, আগের ঠিক সেম আগের ইয়ার মতন, যে এটাকে যদি আমরা অর্ধেক করি, এই অর্ধেক রাখি, উপরে দুইটা ফোঁটা থাকবে, এমন হবে তা। তারপরে এখানে যদি খেয়াল করি এটাও তা, এটাও তা, এবং লাস্টে এই অংশটাও তা। তাহলে এখানে মূল জিনিসটা হলো যে উপরে দুইটা ফোঁটা শুধুমাত্র একটা অক্ষরেই থাকবে, অন্য কোনো অক্ষরে থাকবে না, সেটা হলো তা। তারপরে যদি দ্বিতীয় অক্ষরে যাই সা, উপরে তিনটা নুক্তা বা তিনটা ফোঁটা শুধু একটা অক্ষর, আরেকটা অক্ষরে থাকবে শিনের মধ্যে থাকবে, কিন্তু সেখানে আবার মাথা থাকবে একটা, দুইটা, তিনটা, ওইটা আমাদের পরে আসবে। তাহলে আমরা সা শিখলাম যে উপরে তিনটা ফোঁটা থাকবে এরকম। তাহলে এখানে ঠিক সেম তিনটা অক্ষর লেখা হলো সা সা সা, এটাও সা এটাও সা এটাও সা। আচ্ছা, এবার আমরা পরের অক্ষরে যদি যাই, যে এই অক্ষরটা ছিল নুন, নুন একটা ফোঁটা, দেখেন নুন, উপরে একটা ফোঁটা আছে, একটা নুক্তা আছে, এই যে এটা উপরে এক নুক্তা দিলে নুন, তাহলে এটাকে যদি অর্ধেক করা হয় নুন, এটা মাঝখানে হলে এমন হবে নুন, এটা শেষে এমন হবে নুন। তার মানে উপরে এক নুক্তা, এক ফোঁটা, এটার নাম হবে নুন। এবার সর্বশেষ আমরা দেখি যে নিচে এক নুক্তা ছিল যে অক্ষরটা, এই পৃষ্ঠায়, এটার নাম ছিল ইয়া। আর এখানেও ঠিক সেম এটা ইয়া। এই যে ইয়ার অর্ধেক যখন করা হয় তখন এটা এমন হয়, একটা মাথা থাকে, নিচে দুইটা ফোঁটা থাকে, ইয়া। যার কারণে এই ইয়াকে এই 5 হরফের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখতে সবগুলো সেম একরকম, এই 5টা অক্ষর, শুধু নোক্তা বা ফুটার বেশ কম। যদি নিচে দুইটা থাকে তাহলে এটার নাম হয় ইয়া। আমরা এবার মনে রাখবো, আবার দিচ্ছি, এটার নাম হলো ইয়া। তাহলে এটাকে যদি শুরুতে দেওয়া হয় ইয়া এমন হবে, মাঝখানে দেওয়া হইলে দুইটা নোক্তা নিচে থাকবে ইয়া, শেষে এটার মূল আকৃতিতে থাকবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে নিচে দুই ফোঁটা থাকলে এটার নাম কি হয়? ইয়া। তাহলে এখানে কয়টা ইয়া আছে? তিনটা আছে, তিনটাই ইয়া। এবার যদি আমরা একটু এলোমেলো করে দেখি, এই উপরে দুই নুক্তা দুই ফোঁটা থাকলে এই পৃষ্ঠাতে দেখেও বলতে পারেন তা। যদি উপরে একটা থাকে এটার নাম তা, নুন, উপরে একটা থাকলে নুন, আর যদি নিচে দুইটা থাকে ইয়া। ইয়া। হ্যাঁ, এভাবে একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু পরের পেজে দেখি আমাদের জন্য আর কি পড়া আছে।
এবার আমরা একটু উল্টাপাল্টা করে ওই অক্ষরগুলো এই পেজের মধ্যে দেওয়া আছে যে আমরা যারা পড়লাম এই জিনিসটা পারি কিনা, ধরতে পারি কিনা দেখি। যে নিচে একটা থাকলে এটা বা হয়, তাই এটা বা। আর গতকালকের পড়া ছিল যে এইভাবে লম্বা একটা টান থাকলে এটার নাম আলিফ হয়, গতকালকে ছিল এটা আলিফ। আর আজকের পড়া থেকে এটা আসছে উপরে দুই নুক্তা দিলে বায়ের পরে তা হয়। গতকালকে এটা ছিল যে বর্ষির মতন যদি এমন একটা অক্ষর থাকে এটা লাম। আজকের পড়া থেকে এটা আসছে উপরে তিন নুক্তা দিলে সা। তারপরে উপরে এক নুক্তা থাকলে এটার নাম নুন। আচ্ছা, এটা হলো হা। আর নিচে দুই নুক্তা দিলে আজকের সর্বশেষ যে অক্ষরটা ছিল ইয়া। ইয়া এখন আমরা এটা আবার আরো উল্টাপাল্টা আরো প্র্যাকটিস করতে হবে। এখান থেকে ধরতে হবে যে এটা কি। ইয়া নিচে দুইটা আছে, ইয়া উপরে যদি একটা থাকে এটার নাম হয় নুন। নুন উপরে তিনটা থাকলে এটার নাম হয় সা। হা হ্যাঁ, এই লম্বা একটা দাগ থাকলে এটার নাম আলিফ। আলিফ উপরে দুইটা থাকলে এটা হয় তা। তা এই অক্ষরটা কি? যে এটা নিচে দুইটা থাকলে এটার নাম কি হয়? এটা হলো ইয়া। উপরে একটা থাকলে এটার নাম হয় নুন। নুন আর উপরে তিনটা থাকলে এটার নাম হয় সা। হা আর হলো এইরকম লম্বা, এটা আমাদের গতকালকের পড়াতে ছিল আলিফ। আলিফ এটা তা, এটা হলো লাম, লাম এটা হলো বা, এটা বা এটা কি তা। এটা পড়ার পর এই নিচের লাইন আমাদেরকে এটা কিভাবে ধরতে হবে চেষ্টা করতে হবে। যে অক্ষরগুলোর নাম উপরে তিন নুক্তা থাকলে সা, নিচে একটা থাকলে নুন, নিচে একটা বা উপরে একটা নুন। এই যে এখানে মিল করে দেওয়া আছে, নিচেরটা বা উপরেরটা। এবার নিচে যদি একটা থাকে বা, বা নিচে যদি দুইটা থাকে ইয়া। আবার দেখুন সেম এই যে শেষে থাকবে এরকম, নিচে একটা নুক্তা থাকলে বা আর দুইটা থাকলে ইয়া। ইয়া আচ্ছা, এতটুকু পড়ার পর এবার আমরা এগুলোকে একটু যুক্ত অক্ষর হিসাবে দেখব যে কেমন দেখায়। যুক্ত অক্ষর হিসেবে যদি আমরা এখানে খেয়াল করি কি কি অক্ষর আছে এখানে। তা বা তা, জি, তা বা তা। তার মানে আপনারা স্কিপ দেখতেছেন, আমি যোগ করার ট্রাই করতেছি কিন্তু যোগটা হচ্ছে না। সমস্যা নেই, আমি দেখতেছি। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখানে কি কি অক্ষর আছে এটা একটু দেখতে হবে। নুন, ইয়া বা করা হয়েছে, দেখেন চেনা যায় কিনা। প্রথমে তা বা তারপর ইয়া নুন। আচ্ছা, এবার নিচের এটা দেখুন সা নুন, লাস্টেরটা কি হা নুন তা। তারপরে এখানে বলার ট্রাই করুন বা বা তা সা। আচ্ছা, এখানে অনেক বড় একটা ওয়ার্ড লেখা আছে, এখানে এটা একটু বলার ট্রাই করুন। নুন তা ইয়া সা তা। আরেকজন রায়হান সাহেব, আপনি একটু বলার ট্রাই করুন। নুন তা ইয়া সা, উপরে তিনটা থাকলে সা, উপরে দুইটা থাকলে তা। এবার সর্বশেষ এটার মধ্যে একটু ট্রাই করি বা ইয়া নুন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের মোট 8টা অক্ষর পেল। আগে ছিল 3টা, আজকে পড়লাম 5টা। 8টা অক্ষর যদি আমরা ধরতে পারি তাহলে কোরআন থেকে আমরা কত হাজার অক্ষর ধরতে পারবো এটা হিসাব করা ছাড়া বলতে পারবো। প্রতি লাইনে এই অক্ষরগুলো আপনারা কোরআনের মধ্যে পাবেন। যেমন আমরা একটু আগে বলেছিলাম যে এই এক নুন যদি আমরা শিখি তার মানে 45,190 বার কোরআন থেকে আমরা এই অক্ষর পাবো এবং আমাদের কোনো সমস্যা হবে না।
এক ইয়া যদি শিখি আমাদের আরো 45,000 বার। তার মানে এই দুইটা অক্ষর 90,000 বার কোরআনে আছে। আপনি সারাদিন পড়ে শেষ করতে পারবেন না, এতবার এটা আছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমরা এই 8টা অক্ষর শেখার পর আমরা শুধু অক্ষর শেখার মধ্যে থাকলে হবে না, অক্ষর কিভাবে কোরআনের মধ্যে আসছে সেটাও শিখতে হবে। তো আমাদের আজকের আরেকটা পড়া থাকবে, সেটা হলো হারাকাতের পরিচিতি। হারাকাত পরিচিতি। আচ্ছা, আরবি কোরআনের ভাষায় এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। জবর, এক পেশ, এক জের, এক পেশকে হারাকাত বলে। হ্যাঁ, একটা জবর, একটা জের, একটা পেশকে হারাকাত বলে। এই যে জবর জের পেশ কি এখনই বলছি, তবে হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এটা আমাদের প্রতিদিনই করতে হবে। এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে এবং হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, জবর কি? জবর হইল এই যে এই দেখেন, অক্ষরের উপরে যদি একটা দাঁত থাকে এটার নাম জবর, কোন অক্ষরের নিচে যদি থাকে এটার নাম হবে জের, উপরে যদি এক মাথা গোল থাকে এটার নাম হবে পেশ। পেশ। আচ্ছা, জবর যদি যেখানে আমরা জবর পাবো সেখানে আমরা অটোমেটিক আকারের উচ্চারণ করব। যেখানে আমরা জের পাবো এখানে রস্যইকারের উচ্চারণ করব। যেখানে এইটা থাকবে, পেশ থাকবে, এখানে আমরা রস্য উকারের উচ্চারণ করব। মজার বিষয় হলো এগুলো কোরআনের মধ্যে থেকে গোনা, মানে গুণের রাখা হয়েছে এগুলাকেও, যে কোনটা কতবার কোরআনের মধ্যে আসছে। এই জবর কোরআনের মধ্যে 52,000 বার, তারপরে জের হলো 40,582 বার, আর পেশটা আছে 8,804 বার কোরআন শরীফের মধ্যে আছে। তো এগুলো গুণে রাখা হয়েছে যে জবর যদি আমরা দেখতে পারি, বুঝতে পারি যে জবর এরকম উপরে থাকে এবং এটার উচ্চারণ হয় আকার। যেমন নিচে প্র্যাকটিক্যাল বা, বা এটার অক্ষরটার নাম হলো বা, ঠিক আছে। আবার হ্যাঁ, বায়ের বা, এই অক্ষরটার বাংলা একক ছিল ব। বা এটার বাংলা কি ছিল? ব। কোথায় ছিল এটা আমরা একটু আগের পেজে একটু দেখবো, তাহলে পেয়ে যাব যে বা যে এটা ব ছিল। যে এখানে খেয়াল করেন, এখানে বা, বায়ের বাংলা হলো কি? ব। এবার ব এর সাথে যদি আপনি একটা আকার দেন তাহলে কি হবে? ব আকার বা। ঠিক এরকম আরবিতে বা জবর বা, এই বাংলাতে যদি বা এর সাথে ব এর সাথে আমরা একটা আকার দেই তখন এটা কি হয়? বা। তাহলে এটা যদি বা হয়, আর এখানে যদি আমরা একটা জবর দেই এটা ঠিক সিম কি হয়ে যায়? বা। বা জবর বা। আচ্ছা, আমরা একটু আজকের পেজে যাই। যেটাই এখানে লেখা আছে এখানে সুন্দর করে যে বা জবর বা, বা জবর বা। আচ্ছা, তাহলে জেরের উচ্চারণ ছিল রস্যইকার। এবার যদি রস্যইকার, এটা খেয়াল করবেন যে রস্যইকার, তো রস্যইকার দিয়ে যদি আমরা এই অক্ষরটাকে পড়ি তাহলে কি করতে হবে দেখবো যে হ্যাঁ, রাইট। এই যে এই ব এর মধ্যে যদি আমরা এখানে একটা রস্যইকার দেই তাহলে এটা কি হবে? এটা হবে বি। ঠিক এরকম বি হবে। ঠিক এখানে যদি আমরা একটা জের দেই নিচে, এটাও বাজের বি। এটা বাজের বি আর এটা বাংলাতে বয়রস্যিকার বি, একই জিনিস। তাহলে এটা হলো বি। আচ্ছা, তারপরে এটা রস্য উকার। রস্য উকারের উচ্চারণ আমরা বলছিলাম রস্য উকার পেশ। পেশ বাংলাতে এরকম বানানো হয়েছে আর আরবিতে এটাকে উল্টায়া দেওয়া হয়েছে, এটা রস্য উকার। তাহলে বা পেশ বু, বা পেশ বু। যেহেতু বাংলাতে রস্য উকার আর আরবিতে হলো পেশ সেম উচ্চারণ, তাহলে বা পেশ বু।
সুতরাং এই যে এই তিনটা জিনিস আজকে যে বা জবর দিলে কি হয়, এখানে জবর দিলে উচ্চারণটা আকারের, এটা হলো রস্যই আকারের, এটা হলো রস্য আকারের। আরবিতে এই তিনটা ছাড়া আর নেই। যদিও বাংলাতে আমাদের রস্যইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ওকার অনেকগুলো আমরা মনে রাখতে পারি, কিন্তু দেখা যায় আমাদের প্রবলেম আরবিতে এই তিনটা মনে থাকে না। বলছে আরবিতে একেবারে সহজ তিনটা চিহ্ন, সহজ তিনটা চিহ্ন, বা, বি, বু, এতটুকু যদি আপনি জানেন, তাহলে এবার আমাদের 8টা অক্ষর যে আজকে পর্যন্ত গেল সবগুলোতে আপনি এইগুলার প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে পারবেন। যেমন এই যে এখানে বা জবর বা, তা জবর তা, সা জবর সা, নুন জবর না, শুধু আকার লাগাবো, ইয়া জবর ইয়া। তাহলে কত সুন্দর, এখানে সহজ হলো এই জিনিসটা। এবার জের যদি দেই রস্যইকার দিয়া, বাজের বি, তাজের রস্যইকার দিয়া তি, সাজের রস্যইকার দিয়া সি, নুনজের রস্যইকার দিয়া নি, ইয়াজের রস্যইকার দিয়া ই, ই। যদি আমরা যদি রস্যইকার দেই অন্তঃস্থর মধ্যে, তাহলে এটা কেমন হয়? হ্যাঁ, এই যে অন্তঃস্থ এখানে আছে, এই অন্তঃস্থর মধ্যে রস্যইকার দিলে, যদিও বাংলাতে এমন কোন উচ্চারণ আমি পাই নাই, তারপরও যদি এরকম হইতো তাহলে এটা ই হইতো, ঠিক না? ঠিক এই ইয়ার নিচে যখন আমরা একটা জের দিব, তখন এটা ইয়াজের ই। হ্যাঁ, আরবিতে এরকম আসবে, যদিও বাংলাতে এরকম উচ্চারণ নাই। আচ্ছা, যাই হোক। এবার আমরা একেবারে নিচের এই লাইনটা পড়বো, পেশ দিয়া রস্যকার দিয়া। এখানে বা পেশ, যদি বর নিচে রস্যকার দেই বু, তারপরে তার উপরে যদি পেশ দেই তা পেশ তু, রস্যকার, সা পেশ সু, নুন পেশ নু, ইয়া পেশ ইউ। হ্যাঁ, তার মানে আমরা অনেক দূর আগে গেলাম যদি এই পর্যন্ত যদি এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। জবরের প্রয়োগ, জেরের প্রয়োগ, পেশের প্রয়োগ আমরা এখানে এই 8টা অক্ষরের সাথে সাথে শিখে ফেললাম। আমরা প্র্যাকটিস করব, আশা করি আমাদের জন্য খুব সহজ হবে। আচ্ছা, দেখি সামনের পেজে আমাদের আর কি পড়া আছে, নাকি শেষ হয়ে গেছে আজকে? হ্যাঁ, আরেকটু পড়া আছে এখান থেকে আমাদেরকে এবার সরাসরি কোরআন থেকে শব্দগুলো নেওয়া, এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে সা জবর কি হবে? সা জবর সা, বা জবর বা, তা জবর তা জবর। আচ্ছা, এবার এই তিনটা যদি আপনি পারেন, এখন শুধু এখানে দেখে বলে ফেলতে হবে যে এটা হলো সা জবর সা, এটা মুখে না বলে মনে মনে থাকবে, কিন্তু আপনি শুধু উচ্চারণ করবেন যে সা বা তা, সাবাতা। ওই যে আমরা একটা পড়া পড়ছিলাম যে এখানেও দেওয়া আছে, এটা হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। হ্যাঁ, সুতরাং সাবাতা, দেরি করে সাবাতা, লম্বা করা যাবে না, তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে সাবাতা। 3টা অক্ষর আগে তাকাইতে হবে মনোযোগ দিয়ে, তারপর বলে ফেলতে হবে যে এখানে সাবাতা। এবার যদি আমরা নিচের এই লাইনটার মধ্যে যাই, 3টা অক্ষর আছে দেখেন, তা না না, জবর আকার দিব, জবর দিব, তা না বা। ওকে, এবার দেখেন এই তিনটা একসাথে কিভাবে লেখা হয়, এইভাবে তানাবা 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 তানাবা। এবার যদি আমরা একটু নিচে আর পরেরটা যদি লক্ষ্য করি, ইয়া বা, তা জবর সা, ইয়া বা সা। এবার তিনটা একসাথে যদি বলি ইয়া বা সা, ইয়া বা সা। গুড। এবার দেখেন প্রথমে আবার আসছে বা, ইয়া না। এবার তিনটাকে একসাথে মিলায়া বা ইয়া না, বায়ানা। তাড়াতাড়ি বলে ফেলতে হবে, কারণ হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, দেরি লম্বা করে যাবে। হ্যাঁ,
লম্বা যেখানে করতে হয়, টেনে টেনে করতে হয়, সেগুলোকে মাদ বলে, সেগুলো সামনে আসবে, সেগুলো আলাদা একটা নিয়ম আছে। কিন্তু এরকম যত হারাকাত, জবর, জের, পেশ সব তাড়াতাড়ি করতে হবে। এবার যদি এটা বলি না, জবর না, সা জবর সা, নাস্তা, বা জবর বা, তাহলে এই তিনটা মিলে কি হলো? সাবা না সাবা। মাশাআল্লাহ। এবার এবার লাস্টেরটা আপনারাই বলেন, এই তিনটা কি হবে? না, হ্যাঁ, তা জবর তা, ওইটা নুন জবর না, ওই জিনিসটা লুকানো থাক, ওই জিনিসটা মনে মনে থাক, শুধু মূলটা বলেন, তা, না, বা। টানা বা, হ্যাঁ, এবার তিনটা একসাথে বলার ট্রাই করেন, টানা বা। টানা বা। হ্যাঁ, তাহলে এরকম যদি আমরা মিলাইতে পারি, তাহলে আশা করি এটাও আমাদের জন্য সহজ হবে, যদিও এখানে অক্ষর অনেকগুলো, কিন্তু আমাদের জন্য সহজ হবে। সা, বা, তা, না, লা। সর্বশেষ লাম জবর লা, লা। তাহলে এবার সবগুলো যদি পাঁচটা অক্ষর একসাথে মেলানোর ট্রাই করি, সা, বা, তা, না, লা। বা, তা, হ্যাঁ, বা, তা, না, লা। হ্যাঁ, এরকম ভাবে। তারপরে দ্বিতীয়টা যদি ট্রাই করি, ইয়া জবর ইয়া, বা জবর ইয়া, বা। প্রয়োজনে একবার আপনি বানান করার পরে, দুইবার বানান করার পরে, তারপরে একসাথে বলতে হবে। সা জবর সা, ইয়া বা সা, বা হা। বা, হা, হা, হ্যাঁ, ইয়া বা সা, বা হা। ইয়া বা, সা, বা, হা। হ্যাঁ, তাহলে এটা কঠিন কোনো কিছু নেই, এখানে অক্ষরগুলো মনে রাখতে হবে, ইয়া বা সা, বা হা। আচ্ছা, তারপরে পরের এটা একটু দেখি, বা তা সা না ইয়া, সবগুলো চেঞ্জ করতে হবে, বা তা সা না ইয়া। তা, সা, না, ইয়া। হ্যাঁ, এবার এটা বলে ট্রাই করুন। সা, না, তা। এবার এটা ট্রাই করুন সর্বশেষ। ইয়া, না, বা, তা। না, বা, তা। শেষের অক্ষরটা সা, সা। আবার দ্বিতীয়বার ইয়া না, ইয়া, না, বা, সা। ইয়া না বা সা, ইয়া না বা সা। ওকে, গুড। না, বা, সা। তাহলে এই বইটা যখন দেওয়া হবে, আপনারা এগুলো সবগুলো ওই বই থেকে দেখে দেখে পড়ার ট্রাই করবেন। যদি কখনো কোনোটা না বুঝে আসে, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অথবা যে কোনো ভাবে মেসেঞ্জারে দিলে আমরা মানে উত্তর দিয়ে দিব সাথে সাথে, সমস্যা নেই। এবার সর্বশেষ সামারি, মোট আমরা 8টা অক্ষর শিখলাম, মোট 8টা আমাদের। এই 8টা অক্ষর আবার এখানে আমরা লিখলাম, আলিফ, লাম, হা। এগুলো ছিল গতকালকের, আজকের ছিল এই 5টা, বা তা সা নুন ইয়া। এই অক্ষরগুলো যদি আমরা মিলিয়ে মিলিয়ে লিখি, হ্যাঁ, তাহলে দেখেন এই 8টা অক্ষর এখানে আছে। বলেন প্রথম থেকে। আলিফ, হ্যাঁ, আলিফ, লাম, হ্যাঁ, বা, তারপর বা, পরে তা, পরে সা, পরে হা, নুন, পরে ইয়া, পরে হা, হা। ইয়া, হা। হ্যাঁ, 8টা অক্ষর এখানে আছে। তারপরে এই 8টা অক্ষর এবার আমরা একটু জবর প্র্যাকটিস করবো, এই 8টার মধ্যেই জবর দিব সবগুলোতে, এরকম হবে। ঠিক আছে? আ, প্রথম আ, আ, লা, বা, বা, তা, তা, সা, না, ইয়া, হা। হা, হা সর্বশেষ হা। হা। তাহলে মোটামুটি জবরের প্রয়োগ আমরা যদি এই 8টা অক্ষর যদি পাই, যেখানেই পাই জবর দিয়ে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। একসাথে উচ্চারণটা কি হবে? আলা, এটা 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 আসলে কোরআনের মধ্যে নেই, এটা শুধু প্র্যাকটিসের জন্য। একসাথে যদি আপনি করতে চান, আলা, বাতা, সা, না, ইয়া, হা। সব। এবার আমাদের প্র্যাকটিসটা কিভাবে করতে হবে, যে প্র্যাকটিস হোমওয়ার্ক, কোরআন থেকে অক্ষর ও হারাকাতগুলো বের করা। এই যে আমরা 8টা অক্ষর শিখলাম, আলিফ, লাম, হা, বা, তা, সা, ইয়া, নুন। এই অক্ষরগুলো কোরআন থেকে বের করার সাথে সাথে কোনটা জবর, কোনটা জের, কোনটা পেশ, এটাও বের করা এবং উচ্চারণ করা। এই 8টা অক্ষর কমপক্ষে 1 পৃষ্ঠা থেকে বের করতে হবে, বেশি পারলে ভালো। কমপক্ষে 1 পৃষ্ঠার মধ্যে প্রতি লাইন লাইন ধরে আমাদেরকে আগাতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এটা হলো আমাদের কালকের প্র্যাকটিস থাকবে।
তারপরে দেখি আর কিছু আছে কিনা, সম্ভবত আর কিছু নেই। আমাদের বই আজকের জন্য বইটা ক্লোজ হয়ে গেছে। আচ্ছা দেখি তারপরে এবার আপনাদের জন্য একটা কোরআন আমি খুলে রেখেছিলাম, দেখি পাই কিনা এখন। খেয়াল করুন আজকের পড়া থেকে এটা আসছে কিনা। তাহলে এটার উচ্চারণ কি হবে? না না হবে, এই তো। আচ্ছা এখানে এখানে কি আজকের পড়া থেকে আছে কিনা? হ্যাঁ আছে কি হবে? বাজের পি। আচ্ছা এই যে এটা উপরে যদি দুইটা থাকে এটা তা, তাজের পি। আচ্ছা এই যে এখানে এখানেও মনে হয় দেখা যাচ্ছে একটা, এখানেও আছে। হ্যাঁ তাজবর বাদ দিয়ে দিই, শুধু তা বলি, তাহলে আমাদের কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ আমরা এই যে লাস্টের এখানেও আছে। হ্যাঁ তারপরে এটাও তো আজকের পড়া থেকেই আসছে। হ্যাঁ আলিফ পেশ ও। আরো বুঝলে আমরা আরো অনেক পাবো। এখানে দুইটাই পেশ, একটু পেতে এই এখানে একটা ইয়া পেশ আর একটা বাজবর, দুইটা পাওয়া গেছে একই সাথে। হ্যাঁ তারপরে এই যে এটা আলিফ জের ই, প্রশয়কার দিয়ে অবশ্যই। তারপরে হলো আর কোথায়, এখানে এটা তো প্রথমেই বলছিলাম, এই যে লাম জের লি, লামের মাথাটা নিচে একটু পাকা থাকবে। তারপরে আর কোথায় আছে, আরো অক্ষর সবগুলাই পাওয়া যাবে, কিন্তু বাকি জজম সহ পাওয়া যাবে। এই যে ইয়া, তারপরে হলো এই যে আল্লাহ শব্দ শিখছিলাম গতকালকে, আল্লাহ শব্দ, যে আল্লাহ কিভাবে লেখা হয় দুইবারই এখানে আছে এই অল্প একটু জায়গার মধ্যে। এই যে এটা তো আজকের পড়া থেকেই আমাদের ইয়া জবর ইয়া। তাহলে দেখেন অল্প একটু জায়গার মধ্যে আমাদের পড়া কতটুকু হয়ে গেছে, প্রায় 10% হয়ে গেছে। এখানে এই অক্ষরগুলো সব বেশিরভাগই চেনা, এই যে নুন, এই নুন, এই যে নুন, এই যে আরো যদি খুঁজেন আরো হবে। এই দেখুন এখানে এটা কি আজকের পড়া থেকে না? জি এই যে এটা এটাও আজকে, এই যে এটা নুন জবর না, এই যে এটা হ্যাঁ মাঝখান দিয়ে থেকে যায়। হ্যাঁ এরকম আরো খুঁজলে আরো পাবেন। আমাদের এই অল্প একটু পড়ার মধ্যে থেকে এগুলো চলে আসছে সব। এই যে অক্ষরগুলো সব এখান থেকে চলে আসছে। এই যে তাজবর তা এখানে, এই যে আরেকটা ইয়া, এসব আমাদের কিন্তু পরিচিত অক্ষর, এই দুইটা অক্ষরই আমাদের পরিচিত। তার মানে এই শব্দটার মধ্যে চারটা অক্ষরই কিন্তু আমাদের পরিচিত। দেখি মার্কটা একটু ডিলিট করে দিই। এখানে অক্ষরগুলো কিন্তু চারটা আপনার পরিচিত, ইয়া, বা, ইয়া, নুন। ওকে, এখানে কিন্তু তিনটা অক্ষর আপনার, চারটা অক্ষরে আপনার পরিচিত। দেখেন আলিফ, ইয়া, তা, হা। আলিফ ইয়া তা হা পরিচিত অক্ষর এগুলো। তাহলে এগুলো থেকে এইভাবে একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। যে আমি যে শিখলাম 8টা অক্ষর, দেখি 8টা অক্ষর এবং যে জীবন পেশ দিয়ে আমি দেখানো ট্রাই করতেছিলাম এতক্ষণ। আমরা যে অক্ষরগুলো পড়লাম, আমরা আজকে কি কি পড়লাম? বা, তা,